নিজের জিনিসের কদর সবাই করতে জানে কিন্তু পরের জিনিসের কদর কেউ করতে জানে না। এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম হয়তোবা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আমার ড্রেসিনের আয়নাটা অনেকদিন হলো ভেঙে গেছে। বাচ্চারা বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। তো ধুলো পড়ে ভেতরে সব কিছুই হচ্ছে ময়লা হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে সকাল, সকাল একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ড্রেসিনে আয়নাটা না থাকার কারণে কিন্তু ধুলো পড়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে মাসের পর মাস চলে যাচ্ছে। আয়নাটা লাগানোর কোনো চিন্তাই কিন্তু তার মধ্যে নেই। কারণ এই ফার্নিচারগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া। তাই হচ্ছে তার মধ্যে কোনো চিন্তা বা কোনো ধরনের আগ্রহই নেই এগুলি ঠিক করানোর জন্য। ব্যবহার করা যেতেই পারে শ্বশুরবাড়ির জিনিস যেহেতু, কিন্তু এগুলি নষ্ট হলে যে ঠিক করবে তার মধ্যে এই কোনো চিন্তা বা কোনো আগ্রহই নেই। তো এটাই হচ্ছে নিয়ম আরকি। হয়তোবা পরের জিনিসের কদর মানুষ একটু কমই করে। নিজের টাকায় কেনা হলে হয়তোবা তাড়াতাড়ি সেটা ঠিক করে ফেলতো। তো যাই হোক, আর কি করার। এইদিকে হচ্ছে আমি সম্পূর্ণ গৃহিণী। আমি কোনো জব করি না যে আমার কাছে কোনো টাকা পয়সা থাকবে আর সেই টাকা দিয়ে হচ্ছে আমার ড্রেসিনের আয়নাটা ঠিক করব। তো কি করার আর। আর অনেক মেয়েরই বিয়ের পর হচ্ছে হাসব্যান্ডের টাকা পয়সা তাদের হাত খরচ দেয়। তারা হচ্ছে সেই টাকা দিয়ে কোনো কিছু করতে পারে। বাট আমার সেই ভাগ্য নিয়ে আসেনি। আমার হাসব্যান্ড ওইরকম না, আমাকে কোনো টাকা পয়সাও দেয় না। তো বাবা যেহেতু ফার্নিচারগুলো দিয়েছে আর ঠিক করার জন্য হয়তোবা বাবার কাছ থেকে টাকা নিয়ে এই ড্রেসিনের আয়নাটা কিনতে হবে। এটাই হচ্ছে আমার জীবন। আর আমি খুব ভাগ্য করে এই কপালটা নিয়ে এসেছি দুনিয়াতে। তো আর কি বলার, আল্লাহ যা করে হয়তোবা মঙ্গলের জন্যই করে। আমি আল্লাহকে সবসময় বলি আর আল্লাহর উপর আমার অনেক ভরসা যে আল্লাহ আমার বর্তমানটা যেভাবে কাটাচ্ছে কাটাক, কিন্তু ভবিষ্যতে আল্লাহ একদিন হয়তোবা শান্তি দিবে আমার ভবিষ্যতে। এই আশায় আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, দোয়া প্রার্থনা করি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূর্ণ করে। আমার ২ টা মেয়েকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, দীর্ঘজীবী করে, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে, ঈমানদার বানায়। আর হচ্ছে তাদের ভাগ্যটা যেন ভালো হয়, জীবনে তারা অনেক বড় হতে পারে। তো এইদিকে কথা বলতে, বলতে কিন্তু সকাল যেয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। আর বাবার বাড়ির কথা বলতে, বলতে কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি বাবার বাড়ি থেকে আমার বোনের ছেলেকে দিয়ে আমার মা হচ্ছে আমাদের পুকুরের মাছ, তারপরে হচ্ছে শাক, খুদ, আমাদের ক্ষেতের চালের যে ধানের খুদ হয় সেই খুদ পাঠিয়ে দিয়েছে। এর সাথে বিরিয়ানিও পাঠিয়েছে। তো এটাই হচ্ছে মা, মায়ের ভালোবাসা কিন্তু এরকমই হয়। আর বিশেষ করে আমার মা আমার জন্য খুবই চিন্তা করে আর হচ্ছে আমাকে খুবই ভালোবাসে, খুবই। আমার মা খুবই অসুস্থ। তারপর হচ্ছে সে আমার জন্য এগুলি বোনের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ আমার মাকে দীর্ঘায়ু দান করুক, এই দোয়াই করি। আমি আমার মায়ের খুব অসহায় একটা মেয়ে। আমার মা আমার জন্য খুব সবসময় হচ্ছে দুশ্চিন্তায় থাকে। দুশ্চিন্তা ছাড়া আমি আমার মাকে আর কিছুই দিতে পারি না। এইদিকে হচ্ছে মায়ের পাঠানো ভালোবাসার বিরিয়ানি খেতে, খেতে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।